السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العلي العظيم. رب يسر ولا تعسر وتمم بالخير. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দর্সে তাফসিরে জালালাইনের আজকে 20তম পর্বে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তীতে হবেন, সবাইকে মোবারকবাদ। শুরু থেকেই যে কথাটা আমরা বলে আসছি সেটা হচ্ছে, এই দর্স আমাদের মাদ্রাসার, কওমি মাদ্রাসার জালালাইন জামায়াতে পড়ুয়া ছাত্ররা, যারা ছাত্রদের জন্য আমাদের নিসাব সিলেবাস একটা কিতাব তাফসিরে জালালাইন, তাদের জন্যে মূলত এই দর্স। হ্যাঁ, কোরআন প্রেমিক অন্যদের জন্যেও কিছু ফায়দা, কোরআনের কিছু নূর মনোযোগ সহ শুনলে সে হাসিল করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের প্রত্যেক দিন দর্সের আগে আমরা কিছু দোয়া পড়ে নেই। এক দোয়া পড়ি, রব্বি ইশরাহ লি সদরি। এটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। মুখে যাদের জড়তা, বিশেষ করে তাদের জন্য এই দোয়াটা খুব কার্যকর। এবং সুবহানাকা লা ইলমা লানা, এই দোয়ার দ্বারা তাওয়াজু তৈরি হয়, ইলমি তাওয়াদু। ইলমের সাথে তাওয়াদু এটা খুব জরুরি জিনিস। ইলমের জন্যে ইলমকে পানির সাথে তুলনা করার এটা একটা কারণ, যে পানি যেমন সবসময় তার গতি থাকে নিচের দিকে, তো ইলমের সাথে ইলমকে পানির সাথে তুলনা করার এটাও একটা কারণ, যে ইলমের গতিও নিচের দিকে, অর্থাৎ যার মধ্যে তাওয়াদু থাকবে আল্লাহ তাআলা ইলম তাকেই দান করবেন। যে যত বেশি আলিম সে তত বেশি মুতাওয়াদি, বিনয়ী হয়। এটা ইলমের বৈশিষ্ট্য। তো এই জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে এই কথা বলা, যে আল্লাহ, আমি যতটুকু জানি আপনি যতটুকু জানিয়েছেন, তার মানে আমি আরও জানতে চাই। আরেকটা দোয়া আমরা পড়ি, রব্বি জিদনি ইলমা। এটা অত্যন্ত দামি একটা বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত দোয়া পড়ার জন্য মালিক নিজে আহ্বান করেছেন বান্দাকে, যেমন মা বাবা সম্পর্কে দোয়া করতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়াকুল রব্বির হামহুমা। এবং এই রব্বি জিদনি ইলমা, এর আগে দিয়েও এই শব্দ আছে, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। ওকুল নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন। তো নবী মুখাতাব মাধ্যমে, নবীকে আল্লাহ খেতাব করলেও সম্বোধন মাধ্যমে গোটা উম্মত এর আওতায়। তার মানে কি? হযরত মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ বড় চমৎকার বলেছেন যে এই সমস্ত দোয়াগুলা যে কবুল হবে কোনো সন্দেহ নাই। কেন? যে কোনো মেজবান হোস্ট যদি কাউকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে না খাইয়ে বিদায় করা, এটা কোনো ভালো মেজবানের কাজ হতে পারে না। যার দিল ঠিক আছে, ভালো মানুষ, এমন কোনো মেজবানের জন্যে এটা শোভনীয় নয় যে সে মেহমানকে দাওয়াত করে এনে মেহমানদারি না করে বিদায় করা। এটা কোনো মেজবানের জন্য শোভনীয় নয়। কোনো করিম এই কাজ করতে পারে না। তো হযরত মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন যে রব্বি জিদনি ইলমা, এই জাতীয় দোয়াগুলো ঠিক এমন। কারণ আল্লাহ তাআলা এই দোয়া শেখানোর আগে বলেছেন কুল, আপনি বলেন মানে আল্লাহ দাওয়াত দিচ্ছেন যে আসেন আমি মেহমানদারি করাবো। তো চান, এখন মেহমান কি চাইবে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন যে আমার আয়োজন হচ্ছে আপনার জন্য এটা। তো মেহমান যদি চায় তাহলে আমাকে এটা দেন। তো যদি মেজবান করিম হয়
তো ওই মেজবান কখনো দাওয়াত দিয়া এই মেহমানকে কখনো ফেরত দিবে না। ঠিক এই জাতীয় দোয়াগুলো যেগুলোর আগে কুল আছে, যেন আল্লাহ তাআলা বান্দাকে দাওয়াত দিচ্ছেন এই দোয়া করো, তো আল্লাহ মেজবান, আল্লাহ হোস্ট, তিনি তার মেহমানকে না দিয়েই বিদায় করবেন, এটা হইতে পারে না। এই জন্য মুফতি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, যে সমস্ত দোয়ার আগে কুল আছে এগুলো নিশ্চিত করে জেনে রাখো যে এই দোয়াগুলো ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আল্লাহ সব দোয়াই কবুল করেন, বাকি কখনো কখনো আল্লাহ তাআলা স্টক রেখে দেন, পরে দিবেন, কখনো কখনো বাধার কারণে দোয়া কবুল হয় না। কিন্তু যিনি করিম মেজবান, তিনি মেহমানকে পছন্দ না হইলেও, যিনি করিম, যদি দাওয়াত দেন, কোনো কারণে যদি দাওয়াত দেন, তাহলে মেহমানদারি না করিয়ে বিদায় করবে না। সরকারি দল যদি বিরোধী দলকে দাওয়াত দেয়, কত বিরোধ, কিন্তু দাওয়াত দিয়ে যদি মেহমানদারি না করে তাহলে তো বড় মুশকিল, সমালোচনা হবে। তো আল্লাহ তাআলা যে সমস্ত জায়গায় বান্দাকে দাওয়াত দিয়েছেন, ওখানে আমাদের আশা যে কোনো বাধা থাকলেও আল্লাহ এই সমস্ত জায়গা অন্তত আল্লাহ তাআলা ফেরত দিবেন না, যেহেতু আল্লাহ দাওয়াত দিয়েছেন। কুল বলে আল্লাহ দাওয়াত দিয়েছেন। এই জন্য আমরা ইলমি কোনো বিষয়ে ঢুকার আগে এই দোয়াগুলো আমরা পড়ে নিই, নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করি। কারণ ইলম নূরুম মিন ইলাহিন, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর একটা নূর। এটা পাইতে হইলে আল্লাহর সাথে যোগাযোগটা ক্লিয়ার রাখতে হবে। তো আমাদের আলোচনা চলছিল, আসলে ছোট্ট দুইটা আয়াত রয়ে গেছিল, রুকু শেষ করতে পারি নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, ইবলিস সহ, হাওয়া সহ দুনিয়ায় আসলেন। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পর 300 বছরের মতো পাগলের মতো শুধু ঘুরেছেন, মাথা উপরের দিকে ওঠান নাই, নিচের দিকে করে করে আদম আলাইহিস সালাম লজ্জায় মাথা উপরের দিকে ওঠান না, যে না করছি আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে শিখাইয়া দিয়েছেন যে আপনি ঠান্ডা বন্ধ করুন, আপনি এই সমস্ত শব্দগুলোর মাধ্যমে আমার কাছে ক্ষমা চান, আমি ক্ষমা করে দিব। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত আই আলহামাহু ইয়াহা। এই কালিমা আলাইহিস সালামের দিলের মধ্যে ইলহাম করছেন, ঢুকাই দিয়েছেন দিলের মধ্যে। অফি কিরাআতিন বিনাসবি আদম, আর এক কিরাত হচ্ছে ইবনে কাসিরের কিরাত, সেটা হচ্ছে ফাতালাক্কা আদামা মির রাব্বিহি, আদমের মধ্যে জবর, তখন কালিমাত হবে তালাক্কার ফাইল। অফি কিরাআতিন বিনাসবি আদম ও রাফঈ কালিমাত, কালিমাতের মধ্যে রফা। আয় জাআতহু, তখন ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতুন, মানে কি হবে? আয় জাআতহু, আয় জাআতহু, জাআত আদামা মির রাব্বিহি কালিমাতুন। হযরত আদম আলাইহিস সালামের কাছে তার রবের পক্ষ থেকে কিছু কালিমা আসছে। নবীর আশিক বহু আল্লাহর বান্দা এই সমস্ত আয়াতগুলো থেকে কিছু মধু বের করেন এভাবে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস, আমি কিছু কালিমা দিয়েছি। হযরতে ইব্রাহিম, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ এনেছেন, তো সেখানেও বলেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, কিছু কালিমা, কিছু বিধানের মাধ্যমে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলেছি। অন্যান্য নবীদের ব্যাপারে খুদ আমাদের দুইজন বাবা, এক হচ্ছে জন্মসূত্রে বাবা আর এক হচ্ছে আমাদের মিল্লাতের যিনি সৃষ্টি করেছেন, যিনি মিল্লাতে ইব্রাহিমের উপর আমরা যে আছি, আমাদের ধর্মীয় পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই বাবাকে আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে বলেছেন আমি কিছু দিয়েছি। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদমকে আমি কিছু কালিমা দিয়েছি। ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিমকে কিছু কালিমাতের মাধ্যমে পরীক্ষা করেছি। কিন্তু যখনই আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ বলেছেন যে আমি কি দিয়েছি, তো আল্লাহ তাআলা তখন বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। কিছু কালিমা টালিমা না, যা ছিল আমার সব দিয়ে দিছি, আপনাকে পরিপূর্ণ করে দিছি দিন। ওই কালিমাতগুলো কি, কোন সমস্ত কালিমাতের মাধ্যমে হয়তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন? তো বলে ওহিয়া রাব্বানা যালামনা আনফুসানা, সূরা আরাফের মধ্যে যে আয়াত আছে
ওই 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 আয়াতটা পড়ে পড়ে, ওই দোয়াটা পড়ে পড়ে, রব্বানা যালামনা, এটা একটা ইস্তিগফার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই আয়াতটাই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। ফাদআ বিহা, তিনি দোয়া করেছেন। তো তিনি দোয়া করেছেন, কিন্তু এখানে হযরত হাওয়া আলাইহিস সালাম পরবর্তীতে যখন সাক্ষাৎ হয়েছে আরাফায়, তাকে ওই দোয়া শিখিয়েছেন, তিনিও দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভয় পাইছেন শয়তানকে, শয়তানের ধোঁকার কারণে, তিনি ভয়ে উপরের দিকে তো তাকাতেন না। তো আল্লাহ তাআলা নির্ভয় করার জন্যে, এটা একটা মত, এটা চূড়ান্ত কথা না, হারামের যে এরিয়া মক্কাতুল মুকাররমার আশপাশের একটা এরিয়া আছে, ওটাকে হারাম বলে। তিনটা বিষয় ওখানে, একটা হচ্ছে কাবা, আরেকটা হচ্ছে মসজিদুল হারাম, আরেকটা হচ্ছে হারাম। কাবার আশপাশ ঘিরা যে মসজিদ, ওটাকে বলে মসজিদ হারাম। কাবা তো কাবাই। আর মসজিদে হারামের চতুর্পাশের কিছু এরিয়া, কোনো দিক থেকে 3 মাইল, কোনো দিক থেকে 10 কিলো, 10 কিলোর মতো, 3 কিলো, 6 কিলো, এরকম বিশাল একটা এরিয়াকে নিয়ে হারাম, যেখানে অমুসলিমদের ঢোকা নিষেধ। তো ওই হারামের সীমানাটা কি কারণে, কিভাবে নির্ধারিত হয়েছে, এই যে সীমানাটা কি হিসাবে নির্ধারিত হয়েছে, এটা একটা মত। হারামের সীমানা নিয়ে এটা একটা মত, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনার ভয়ে যখন উপরের দিকে তাকানি না, লজ্জায়ও তাকান না, আবার একটা আতঙ্ক কাজ করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা কর্ডন তৈরি করেছেন, একটা বেড়ি, একটা বিশাল এরিয়া ফেরেশতারা ওটা চারদিক থেকে ঘেরাও করেছেন, যেন শয়তান এই এরিয়ার ভিতরে ঢুকতে না পারে। হযরত আদম আলাইহিস সালাম যেন ওই অংশটার মধ্যে নিরাপদে থাকতে পারেন, নিশ্চিন্তে, নিরাপদে, নির্ভয়ে। ওই যতটুকু এরিয়ায় ফেরেশতারা চারদিক থেকে ঘেরাও করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল, কারো কারো মত হচ্ছে অতটুকু অংশই হচ্ছে হারাম, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে নির্ধারণ করে দিয়েছেন। তো যাই হোক, এটা হচ্ছে কালিমাতের একটা ব্যাখ্যা, যে কালিমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাজেই যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ তাআলার কাছে আমাদের আশা, আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতগুলো আমাদেরকে শোনায়। মাকসাদ কি আল্লাহ তাআলার? মাকসাদ হচ্ছে ভুল করলে ক্ষমা পাওয়ার রাস্তা এগুলাই, অতীতের রাস্তা যেটা, এটাই। এই জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কিস্সাগুলো আমাদের সামনে পেশ করেছেন। কারো কারো মত হচ্ছে এখানে কালিমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কিছু কালিমা, যেটা রব্বানা যালামনা না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক, আমরা যেটা পড়ি সানা, ওই সানার অংশটা আরও কিছু যুক্ত হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক লা ইলাহা ইল্লা আনতা যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কারো কারো মত হচ্ছে এই কালিমাত যেগুলোর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দিলের মধ্যে যেই কালিমাতগুলো ঢেলে দিয়েছেন, সেই কালিমাত রব্বানা যালামনা না, সেই কালিমাতগুলো হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক লা ইলাহা ইল্লা আনতা যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মাদ্রাসার ছাত্ররা তো অর্থ বুঝেই, সাধারণরা বুঝে নেই। শুরুতে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা হয়েছে, প্রশংসা হয়েছে আল্লাহ তাআলার জাতের। এরপর বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া আর মাফ করার মতো, মাফ করনেওয়ালা তো কেউ নাই, কে মাফ করবে আপনি ছাড়া। আমাদের বাবা আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন ভুল করলে কি করতে হবে, আল্লাহর কাছে এইভাবে দোয়া করা। আল্লাহ তাআলাও বলেছেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লা, এটা দোয়ার একটা ধরন, চমৎকার কথা। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এইভাবে এই আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি মাফ করবেন না, বুঝলাম, তো আমার উপায় হবে কি, আমি তাহলে যাব কোথায়? ওমাই, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে দোয়া করো।
ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মাফ করবে কে? আপনি ছাড়া তো মাফ করার মতো কেউ নাই। যেখানে আমি যাব, জায়গাই তো একটা, এখন আপনি তাড়াইয়া দিলে আমি যাব কোথায়? আমার তার কোনো উপায় নাই। তো আল্লাহ তাআলা ওইভাবে দোয়া করার জন্য শিখাইয়া দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহই শিখাইয়া দিচ্ছেন ধরনটা, এইভাবেই আকুতি জানাতে হবে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ কবুল করবেন। যেহেতু এটা পরীক্ষিত দোয়া, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, যেহেতু পরীক্ষিত দোয়া। আর কোরআনুল কারীমের মধ্যে যত দোয়া আল্লাহ শিখিয়েছেন, সমস্ত দোয়াগুলাই কবুল করার জন্যই আল্লাহ শিখিয়েছেন, কারণ এই দোয়াগুলোর শব্দ আল্লাহ তাআলা নির্ধারিত। তো দোয়া আল্লাহ কবুল নাই করবেন, তো খামাখা একটা আমাদেরকে কেন ব্যস্ত করলেন? এটা আমাদের অনুযোগ, আল্লাহর কাছে অভিযোগ না, যে আল্লাহ যদি দোয়া কবুল নাই করবেন তো ওগুলো আমাদেরকে কেন শিখাইলেন? তো আমরা নষ্ট করলাম, তো দোয়া কবুল না হইলে এগুলা কেন পড়লাম এতক্ষণ বসে বসে? এটা আল্লাহকে জোর করার একটা অধিকার খাটায় কথা বলা, যার সাথে যত বেশি সম্পর্ক গভীর, অধিকার খাটানো বেশি হয়। বাবার চেয়ে বাচ্চারা মায়ের কাছে অধিকার বেশি খাটায়, আবদার বেশি করে। তো আল্লাহর সাথেও সম্পর্কটা ওই রকম করে ফেলতে পারলে যে অধিকার খাটানো যায়, তখন ওইভাবে বলার জন্য আল্লাহ শিখাইয়া দিয়েছেন যে আপনি মাফ না করলে আমি যাবো কোথায়? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ফাতাবা আলাইহি আই ক্বাবিলা তাওবাতাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন, আর কেনই বা করবেন না? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাওয়াব, এটা আমরা যারা মাদ্রাসা ছাত্র জানি, মুবালাগার সিগা, আলা ইবাদিহি আর রহিম বিহিম, বান্দার উপর আল্লাহ দয়া আছে এবং তওবাও কবুল করেন, এটা আল্লাহর খাস সিফত করবেন। কুলনা বিতু মিনহা আই মিনাল জান্নাহ, আমি বললাম ওই আগের কথাটা আবার এনেছেন কেন, এটা মুসান্নিফ বলে দিচ্ছেন। কুলনা বিতু মিনহা মিনাল জান্নাহ জামিআ, সবাই নেমে যান। কাররাহু, এই কথাটা আগেও একবার গেছে, তো আবার দ্বিতীয়বার আনার কারণ কি? মুসান্নিফ বলছেন লিউতাফা আলাইহি, সামনে যে কথা আসছে ফাইম্মা ফালিল আতফ, এই আতফ কোথায় হয়েছে এটা যেন ভেজালে না পড়ি, মাঝখানে তো কিছু কথা গেছে, তো মাতুফ আলাইকে আবার আনছেন যেন আতফ করা যায়। ফাইম্মা ফিহি ইদগামু নুন ইনিশ শারতিয়া ফি মা আল মাজিদা, ইম্মা আসলে ছিল ইনমা, ইনে শারতিয়া আর মা এটা জায়দা, জায়দা মানে খামাখা জায়দা না, এটাও বোঝা লাগবে, শব্দ জায়দা কিন্তু মানা আছে, তাকিদের জন্য আনা হয়। فإما يأتينكم مني هدى كتاب ورسول, হ্যাঁ হুদা এখানে মাকসাদ হচ্ছে কিতাব এবং রসুল। তো فإما يأتينكم مني هدى قلنا اهبطوا منها جميعا, সব নেমে যাও দুনিয়ায়, সবাই চলে যাও দুনিয়ায়। فإما يأتينكم مني هدى, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিতাব আর রসুল যায় তো তোমাদের কাজ কি? ফামান তাবিআ হুদায়া, যে আমার ওই কিতাব আর রসুলের তাবে হবে, অনুসারী হবে। ফাআমানা, তাফসিল কিভাবে অনুসারী হবে? ফাআমানা বি ওয়া আমিলা বিতাআতি, যে আমার উপর ঈমান আনবে এবং আমার অনুকরণে আমল করবে, ইবাদত করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। খৌফ আর হুজনের মধ্যে কোথাও কোথাও পার্থক্য করবে। খৌফ হচ্ছে অতীতের কোনো বিষয়ে টেনশন, আর হুজন হচ্ছে ভবিষ্যতের টেনশনের ক্ষেত্রে ব্যবহার হয় হুজন। তো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতীতের কোনো বিপদ আবারও আসবে এইরকম না, এবং ভবিষ্যতেও এই বিপদ আসবে না, যেটাই হোক। ফিল আখিরাহ, মুসান্নিফ যদিও খৌফ আর হুজনের ইয়ে করছেন আখিরাতের জন্যে, যে দুইটাই আখিরাতের বিষয়, কিন্তু কারো কারো মত হচ্ছে যে দুনিয়ায়ও কোনো পেরেশানিতে পড়বে না সে, আখিরাতের পেরেশানি থেকেও বেঁচে যাবে। খৌফ হচ্ছে পিছনে যেরকম পেরেশানিতে পড়েছে এরকম পেরেশানি দুনিয়ায় হবে না, আর হুজুন হচ্ছে ভবিষ্যতে আখিরাতেও সে কোনো পেরেশানি ভোগ করবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওইটাও হইতে পারে, মুসান্নিফ একটা বলেছেন আর কি, ওনার কাছে আর জাহে আকওয়াল এটাই মনে হয়েছে। ফিল আখিরা বিআন ইয়াদখুলুল জান্নাহ, এই খৌফ আর হুজুন ছাড়া জীবন কিভাবে? বিআন বালিত তাসির বিআন ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশের মাধ্যমে সারা জিন্দেগির জন্য খৌফ আর হুজুন পেরেশানি থেকে সারা জিন্দেগির জন্য মুক্তি পেয়ে যাবে, ঈমান আর যদি আমলে সালেহ করে।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, হ্যাঁ, যারা কুফরি করে এবং আমার আয়াতকে অস্বীকার করে। এখানে আয়াত দ্বারা মাকসাদ হচ্ছে কুতুবিনা। মুসান্নিফ বুঝাইলেন এখানে জুজ বলে কুল মুরাদ। আয়াত কিতাবের ছোট্ট ছোট্ট অংশ, টুকরা টুকরাকে বলে আয়াত, টোটালটা মিলে হচ্ছে কিতাব। তো জুজ বলে কুল মুরাদ নেওয়া হয়, এটা খুব ব্যবহার হয়। ওয়াকাযযাবু বিআয়াতিনা, একটা ছোট্ট আয়াত, টোটাল কিতাব না বলে আল্লাহ শুধু আয়াত কেন বললেন? মাকসাদ তো কিতাবই, যে একেবারে ছোট্ট ছোট্ট অংশ। আগে যেমন চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলা, হ্যাঁ, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, সূরা লো। তো ওখানে আমরা বলেছিলাম যে আয়াতও মাকসাদ, এটা বলা, এখানেও এরকমই। কিতাব বলে আয়াত বলে আয়াত মাকসাদ না, হ্যাঁ, যে আয়াত তাকজিব করলাম, কিছু আয়াত তাকজিব করলাম, কিছু আয়াত মানলাম, তাইলেও কি মুমিন? না, এখানে টোটাল কিতাবই মুরাদ। বিআয়াতিনা নির্দিষ্ট কোনো আয়াত মাকসাদ না। এই জন্য মুসান্নিফ তাফসির করতেছেন কুতুবিনা। তো আল্লাহ জুজ বললেন, হ্যাঁ, এটার ব্যবহার আছে তাখসিসের মধ্যে। ছোট্ট জুজের নফির দ্বারা এটা তাখসিস বেশি হয়, যে কিতাবের তাকজিব তো করবেই না, ছোট্ট একটা আয়াতেরও তাকজিব করবে না, যদি করে তাহলে কাফের। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কুতুবিনা উলাইকা আসহাবুন নার। উলাইক আমরা আগে বলেছি জাত মাআল ওয়াসফ, ওই সমস্ত বদগুণ যাদের মধ্যে থাকবে, কুফরি আর তাকজিব, এরাই হচ্ছে আসহাবুন নার, জাহান্নামী, হুম ফিহা খালিদুন মাকিসুনা আবাদা লা ইয়াফনুন ওয়া লা ইয়াখরুজুন। ওখানে সারা জীবন থাকবে। লা ইয়াফনুন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। অন্য আয়াতে যেটা আসছে যে জলে তো শেষ হয়ে যাওয়ার কথা, বলে না, শেষ হবে না, চামড়া পড়বে আবার নতুন চামড়া গজাবে, চামড়া পড়বে আবার নতুন চামড়া গজাবে। এটা হলো খালিদুনের এক অর্থ লা ইয়াফনুন, আরেক অর্থ হচ্ছে ওয়ালা ইয়াখরুজুন, যে একবার ঢোকার পর আর বের হবে না। আমরা খুলুদ আর আবাদ আর খুলুদ একই জিনিস। আজাল আর খুলুদের মধ্যে পার্থক্য আছে। আজাল হলো যার শুরুও নাই শেষও নাই, আর খুলুদ হচ্ছে যার শুরু আছে শেষ নাই। আবাদেরও একই কথা, যে জাহান্নামে জান্নাতে আবাদি শাস্তি কাফেরদের জন্যে। তো অনেক সময় এরকম বলে যে আবাদি তো আল্লাহ তাআলার সিফত, তো বান্দার সিফত কি করে হয়? যে না, আবাদ হলো যার শুরু তো আছে, আর আজাল হলো শুরুও নাই শেষও নাই। তো আবাদের সাথে আজাল এক হয় না, মিলে না। মাকিসুনা আবাদা লা ইয়াফনুনা ওয়া লা ইয়াখরুজুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের আলোচনা করেছেন। লম্বা একদম কয়েক সূরায় বনি ইসরাইলের আলোচনা আছে, অনেক আলোচনা বনি ইসরাইলের। এবং কোরআনে কারীমে বনি ইসরাইল, কওমে বনি ইসরাইলের আলোচনায় সবচেয়ে, বনি ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইয়াকুব তো হলো ওনার লকব, ইয়াকুব মানে যিনি পরে আসছেন। ইসরাইল হলো ওনার নাম। ইল মানে আল্লাহ, ইসরুন এটা হয়তো আসরুন থেকে আসছে, মানে আসরুল্লাহ মানে ইসরাইল যদি বলি, ইল যদি আল্লাহ বলি, তো আসরুল্লাহ মানে আল্লাযী কওয়াহুল্লাহ, যাকে আল্লাহ শক্তিশালী করেছেন, মানে আল কওয়ী বিল্লাহ। এটাও কেউ কেউ বলেছেন। আবার কেউ বলেছেন ইসরুন মানে আব্দুন, ইল আল্লাহ, তো ইসরাইল মানে আব্দুল্লাহ। আবার কেউ কেউ বলেছেন ওনাকে ইসরাইল বলার কারণ হচ্ছে এটা ইসরা থেকে ইসরাইল, আল্লাযী উসরিয়া বিল্লাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা মানে রাতের অংশে সফর করাকে, রাতে সফর করাকে বলে ইসরা। তো যেহেতু ওনাকে রাতে সফর করায় হিজরত করা হয়েছে, এই হিসাবে ইসরাইল বলা হয়। আবার কেউ কেউ বলেন লিআন্নাহু আসরা জিন্নিয়ান আল্লাযী ইউতফিউ সিরাজা বাইতুল মাকদিস। ওই জিনকে তিনি কয়েদ করেছিলেন, যেই জিন্নাতরা বাইতুল মুকাদ্দাসের আলো নিবাইয়া দিত, এদেরকে কয়েদ করছে। যাই হোক, বিভিন্ন বক্তব্য আসছে, কিন্তু উনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরাই হচ্ছে বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল আর ইহুদির মধ্যে আম খাস মতলকের নিসবত। সব বনি ইসরাইল ইহুদি না, আবার সব ইহুদি বনি ইসরাইল। বনি ইসরাইলের একটা শাখা হচ্ছে ইহুদি, এটাই হচ্ছে রাজেহ কৌল। অন্য ভিন্ন মত আছে, কেউ কেউ বনি ইসরাইল আর ইহুদি একই বলেছেন, কিন্তু রাজেহ কৌল হচ্ছে ইহুদি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যে উম্মত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ইহুদি বলে। কারো কারো মত আছে ছোট, যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে আছে ইহুদা,
তার বংশধরদেরকে ইহুদি বলা হয়। কিন্তু এর চেয়ে রাজেহ কৌল হচ্ছে যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, তারা ইহুদি। তাদেরকে ইহুদি কেন বলা হয়? যেহেতু তারা ময়দানে তিহে ইহুদি আল্লাযী ইয়ারজিউ, যারা ময়দানে তিহের মধ্যে ঘুরে ঘুরে বারবার এক জায়গায় যেহেতু আসছে, তার নির্দিষ্ট জায়গা পায় নাই, তাদের যে মঞ্জিল পায় নাই, খুঁজে ঘুরে ঘুরে লম্বা সময় তারা একটা জায়গার মধ্যে ঘুরেছিল। এই যেহেতু ঘুরে ঘুরে বারবার এই এক শাস্তি তারা পেয়েছিল ময়দানে তিহে, এই জন্য তাদেরকে ইহুদি বলা হয়। তো এখানে বনি ইসরাইল, এটা যদিও আম সমস্ত বনি ইসরাইল, কিন্তু দেখা গেছে যে আল্লাহ তাআলা যে সমস্ত শাস্তির কথা বলেছেন, এখানে লম্বা আলোচনার মধ্যে হযরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে যে সমস্ত নিয়ামত দান করছেন, 10টা নিয়ামতের আলোচনা আসবে, লম্বা আলোচনা, এবং তাদেরকে আল্লাহ তাআলা 10টা নিয়ামত দিচ্ছেন, ওই আলোচনাও আসবে। আবার তাদের 10টা নাফরমানির কথাও আসবে, যে তারা কি কি অপকর্ম করেছে। আবার আল্লাহর পক্ষ থেকে 10টা শাস্তি, ওই 10 শাস্তির কথাও, আর 30টা বিষয় গোটা লম্বা জায়গায় আলোচনা হবে। তো দেখা গেছে যতগুলো নিয়ামতের কথা আলোচনায় আসছে, যতগুলো শাস্তির কথা আলোচনায় আসছে, এবং যতগুলো নাফরমানির কথা আলোচনায় আসছে, এর বেশিরভাগগুলাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের দ্বারাই সংগঠিত হয়েছে। তো ইয়া বানি ইসরাইল দ্বারা যদিও শব্দ আম বুঝায় যে সব বানি ইসরাইল, কিন্তু এখানের যে দুষ্টামি এবং নিয়ামতগুলো এবং শাস্তিগুলো মিলাইলে দেখা যায় বেশিরভাগই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, এদেরকে নিয়েই বিশেষ করে এগুলো হয়েছে। পরবর্তী যারা ছিল মুসা আলাইহিস সালামের পর থেকে ইহুদি শুরু হয়েছে। হ্যাঁ, বনি ইসরাইল কিন্তু মুসা আলাইহিস সালামের আগেও ছিল, মুসা আলাইহিস সালাম থেকে ইহুদি। তো 10টা নিয়ামতের কথা আল্লাহ তাআলা, ইয়া বনি ইসরাইল উযকুরু, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের কে দেওয়া আল্লাহ তাআলার 10টা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইয়া বনি ইসরাইল আওলাদু ইয়াকুব, আওলাদা ইয়া বনি ইসরাইল আওলাদি ইয়াকুব। ইসরাইল গায়রে মুনসারিফ, সেই হিসাবে ইসরাইলা হয়েছে, কিন্তু মুহাল্লান্ত মজরুর বনি মুজাফিলাই। ইয়া বনি ইসরাইল আওলাদ ইয়াকুবা, সমস্ত নবীদের নাম গায়রে মুনসারিফ, এটা মনে রাখো। সমস্ত নবীদের নাম গায়রে, কিছু খাস নবী ছাড়া, যেমন ইসমে মানকুসওয়ালা নবী যারা আছে, হযরত মুসা, ইয়াহইয়া, হযরত ঈসা, হ্যাঁ, এগুলো হচ্ছে ইসমে মানকুসওয়ালা মুনসারিফ। আর ইসমে মানকুস না, কিন্তু এমনি মুনসারিফ, যেমন হযরত লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে আর কি আছে, হুদ আলাইহিস সালাম, হ্যাঁ, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া, আর ঈসা, ইয়াহইয়া, মুসা, সব এগুলো তো ইসমে মানকুসের কারণে এগুলো আলাদা। এই কয়েকজন নবী আছেন শুধু মুনসারিফ, বাকি সমস্ত নবী গায়রে মুনসারিফ, একদম আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামও মুনসারিফ। আওলাদ ইয়াকুব, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওই সমস্ত নিয়ামতকে তোমরা স্মরণ করো যে সমস্ত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এ আলাইকুম খেতাব কাদেরকে? যে নিয়ামতের আলোচনা হয়েছে, ওই নিয়ামত তো যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল, এদেরকে তো দেন নাই আল্লাহ তাআলা, ওই নিয়ামত তো চলে গেছে আগে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে যে নিয়ামত দিছি নিয়ামত স্মরণ করো। তো এরা তো নিয়ামত পায় নাই, পাইছে পূর্বপুরুষরা। তো মুসান্নিফ তাফসীর করতেছেন, আয় আলা আবাইকুম, আলাইকুম আয় আলা, মানে মুজাফ মাহজুফ আছে, আয় আলা আবাইকুম, তোমাদেরকে না দিলেও তোমাদের বাপ দাদা, তো তোমাদের বাপ দাদাদেরকে দেওয়া মানে এটা নিয়ামতের অংশ, তোমরাও পূর্বপুরুষরা পেয়েছে মানে তোমরাও পেয়েছ। আন'আমতু আলাইকুম খেতাব কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ইহুদিরা, মদিনায় যারা ছিল, এদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, আই আলা আবাইকুম, তোমাদেরকে আমি যে সমস্ত নিয়ামত দিছি ওই নিয়ামতগুলোকে স্মরণ করো। তো মিন লিল বয়ান, কি কি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন ওই নিয়ামতের কথা এখানে আল্লাহ তাআলা বলতেছেন। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মিনাল ইনজা মিন ফিরআউন, এক নম্বর হচ্ছে ফিরআউনের শাস্তি থেকে তোমাদেরকে আমি নাজাত দিছি। এটা একটা
নিয়ামত, ওইটা কোরআনে কারিমে আসছে, কিছুক্ষণ পরে আসবে। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ওয়া ইউযাববিহুনা আবনাআকুম, লম্বা আলোচনা। তো এটা একটা নিয়ামত। ও ফালকিল বাহার, এবং তোমাদেরকে সমুদ্র ফাটায়া। হ্যাঁ, এখানে একটা বিষয় অনেকে বয়ানের মধ্যেও দেখি বলে, বড় বড় মানুষের মুখে শুনে ফেলছি আমি, যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিছে, এটা একটা মশহুর বিষয়, বলে যে নীল নদ পাড়ি দিছে। নীল নদ পাড়ি দিলে আর মিশর ছাড়লো কোথায়? নীল নদ তো মিশরের মাঝখানে। আর কোরআনের শব্দ বিকৃতি, নীল নদ বললে কোরআনের শব্দ বিকৃত হবে, কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বলছেন? ইদরিব বিআসাকাল বাহার, আপনি সমুদ্রে আঘাত করেন। এই সমুদ্র হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর, যারা হজে যায়, আমরা জেদ্দায় গেলে যে সাগরটা পাই, এটাও ভুল। ওইটার সবাই আরবের সাথে তো বলে যে আরব সাগর। জেদ্দা তো সৌদি আরব, তো মনে করে যে এই সাগর মানে আরব সাগর, ওটা হলো লোহিত সাগর। হযরত মুসা আলাইহিস সালাম যে সাগর পাড়ি দিয়েছেন, এটা হচ্ছে লোহিত সাগর। তো এটা নীল নদ না, এটা একটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের মধ্যে। অফলাকিল বাহার, সমুদ্র ফাটিয়ে আমি তোমাদেরকে মুক্ত করেছি। অতাজলিলিল গামাইম, ওই যে ময়দানে তিহের মধ্যে ছায়া দিস, গামাইম মেঘমালা দিয়ে ছায়া দান করেছি। ওগাইরি জালিক তো মুসান্নিফ বইলে চলে গেছেন, বাকি আমরা বলেছি যে ওই 10টা নেয়ামত আল্লাহ তাআলা আলোচনায় আসবে এগুলো। এখানে যদিও মুসান্নিফ ওগাইরি জালিক বলে সংক্ষেপ করেছেন, যেহেতু আলোচনায় আসবে, তো আমরা তো এই পর্যন্ত বুঝতে পারবো না, এই জন্য আমরা শুনি নেই। যে এক হচ্ছে ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, এই এক নেয়ামত। 2 নম্বর যেটা এখানে আছে, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার, আমি তোমাদের জন্য সমুদ্রকে ফাটিয়ে রাস্তা বানিয়েছি। 3 নম্বর ওয়াবাসনাকুম মিন বাদি মাউতিকুম, ওই যে মরে গিয়েছিল আওয়াজ শুনে আল্লাহ তাআলা বলেন আমি আবার জীবিত করেছি। 4 নম্বর যেটা এখানে আছে, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম। 4। 5 নম্বর ওয়া আনজালনা আলাইকুমুল মান। 6 আসসালওয়া, মান্না সালওয়া, বিশেষ 2টা খাবার। একটা হচ্ছে মিষ্টি আলুয়ার মতো দেখতে, আমরা ওই আল মুনজিদ আরবি যে গ্রামার, ওটার মধ্যে ছবি দেওয়া থাকে। মুনজিদটা দেখায় দাও তো, এই যে এখানে আছে, দেখো, একটু আগে দেখেছি। এই যে আল মুনজিদ মোটা কিতাব, এটার একটা সুবিধা হলো যে এই যে ছবি দেওয়া, এটা অনেক সুবিধা। আমরা অনেক শব্দ তর্জমা করি, কিন্তু এটার আসলে কি জিনিসটা বুঝি না। অর্থ ঠিকই বলে যাই, কিন্তু বুঝি না জিনিসটা কেমন, দেখতে কেমন। তো ওই যেই ফলের কথা বলা হচ্ছে, সবজি, একটা হচ্ছে সবজি মিষ্টি, এটা কুয়াশার মতো পড়ে থাকতো, ওইটা তারা খাইতো। ওইটা হচ্ছে আমি দেখেছি, ওই আমাদের একটা সবজি এখন মাশরুম আছে না, ব্যাঙের ছাতা, ওই ব্যাঙের ছাতার যে মাথাটা, ব্যাঙের ছাতা একটু ছাতার মতো হয়, ওইটা না, ওই মাথাটার মতো আলুর মতো, আলু যখন হয় একটু একটু ভেসে থাকে না, ওইরকম একটু একটু ভেসে থাকা, এটা খুব ভিটামিন আছে, খুব টেস্টি। এইটা পাইতো তারা, আর হালুয়া পাইতো। তো এই খাবার আল্লাহ তাআলা লম্বা সময় তাদেরকে দিয়েছেন, স্টক করতে মানা করছেন। কিন্তু বনি ইসরাইল এখন যেমন ফ্রিজ সিস্টেম, এরা বনি ইসরাইল থেকে এরা যদি স্টক না করতো খাওয়া, আর শুধু স্টক না, এরা একরকম খাইতে খাইতে এদের অবস্থা কাহিল, বলে এখন ভেজিটেবল খাইতে হবে, আমাদের শাক সবজি এগুলো খাইতে হবে, পেঁয়াজ লাগবে, এই সমস্ত খাবার ছাড়া আমাদের চলবে না। যদি এটা না বলতো তাহলে এতদিন আমরাও খাইতে পারতাম। এরা আমাদের এই খাওয়া নষ্ট করছে। তো বনি ইসরাইলের এই স্বভাব হচ্ছে খাওয়া জমা করা, এটাও একটা তাদের নিয়ামতের মধ্যে। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আফাউনা আনকুম মিন বাদি আনকুম, এত কিছুর পরেও আল্লাহ তাআলা বারবার তাদেরকে মাফ করেছেন, এটাও একটা নিয়ামত। 8 নম্বর হচ্ছে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান, পথ চলার জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন। এটাও ছাত্রদের মনে রাখার জন্য, এগুলো মনে রাখার জন্য বলি। আমাদের তো সারা বছর তো তোমাদের সাথে দেখা হবে না, তো এগুলো মনে রাখলে সারা জীবন কাজে লাগবে। কোন নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে, কোন ভাষায়, বড়রা যারা আছে তাদের তো এটা মাথায় বসে গেছে, কিন্তু ছাত্রদের
অনেক সময় এটা ভুল করে ফেলে বা জানেও না। তো এই জন্যে আমাদের উস্তাদরা আমাদেরকে মুখস্থ করে রাখছেন যে চারটা শব্দ মনে রাখলে সারা জিন্দিগি কোন কিতাব কোন নবীর উপর কোন ভাষায় নাজিল হয়েছে। হ্যাঁ, এটা একদম ফামুন তামুন জাইদুন, চারটা শব্দ, ফামুন তামুন জাইদুন আসা। দেখছো, ফামুন তামুন জাইদুন আসা, আইনের পরে কিছু নাই, আলিফ সিন আইন। এক হচ্ছে ফামুন, একটা একটা শব্দ নিব আর মিলাইতে থাকবো। প্রথম হচ্ছে কিতাব, এরপরে হচ্ছে ভাষা, এরপর হচ্ছে নবী। তো ফামুন ফুরকান, ফা ফুরকান, মাঝখানে আরবি মিম মুহাম্মদ, ফুরকান আরবি মুহাম্মদ। ফামুন তামুন, তা আইন মিম, তো তা প্রথমে কিতাব, তা দিয়ে তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা আলাইহিস সালাম। ফামুন তামুন জাইদুন, জাইদুন যা প্রথমে কিতাব, তো যা দিয়া জাবুর, ইয়া দিয়া ইউনানি, ইউনানি একটা ভাষা, জাইদুন। এরপরে দাল, দাল মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ থাকে আসা, আলিফ সিন আইন। তো আলিফ কিতাব ইনজিল, সিন ভাষা সুরিয়ানি, এরপরে আইন, আইন ঈসা। ফামুন তামুন জাইদুন আসা, মনে রাখলে আর জিন্দগিতে ঝামেলা লাগবে না। এগুলো হচ্ছে মানে নিজের চালান বানায় নেওয়া। অনেক কিছু আছে সংক্ষেপে মনে রাখলে। আমাদের হযরত মাওলানা আমাদের উস্তাদ শেখ জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ কাফিয়াতে, কথার কথা, এগুলো হচ্ছে টেকনিক পড়া মনে রাখার জন্যে। কাফিয়াতে আমাদের ওই যে ছাত্রদের আল কালিমাতু লাফজুন উজি আলিমা আনান মুফরাদিন, তো তিন এরাব তো জায়েজ আমরা জানি, মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন। এখন এর মধ্যে ছাত্রদের প্রথমে তো মনেই থাকে, পরে ঝামেলা লেগে যায় যে কোনটা উত্তম, রফা উত্তম না জ্বর উত্তম না নসব উত্তম, ব্যাস লেগে যায়। তো আমরা তো ফরিদাবাদ পড়ছি, এর পাশের একটা এলাকা হচ্ছে জুরাইন। তো হুজুর বলে এই মুফরাদের মধ্যে এরাবের সিরিয়াল মনে রাখবা জুরাইন দিয়া। জুরাইনের হরফের যে সিরিয়াল, মুফরাদুনের এরাবের সিরিয়াল ওইটাই উত্তমের দিক থেকে। তো জুরাইন লিখতে প্রথমে জিম, এরপরে রা, এরপরে নুন, জিম রা জুরাইন, জিম রা নুন। তো ঠিক মুফরাদের মধ্যে ওই এই এরাবেরই সিরিয়াল, জ্বর উত্তম, এরপরে রফা উত্তম, এরপরে নসব উত্তম। তো সারা জিন্দিগি এই ছাত্রটার কোনোদিন ভুল করবে না। যেমন আমাকে যদি জিজ্ঞেস করে, আমি কোনোদিন মোতালা না করলেও যে মুফরাদিনের মধ্যে কোন আরব উত্তম, তা আমার তো মাথা চলে যাবে জুরাইন। এখন জুরাইন যার মনে থাকবে তার সারা জিন্দিগি এই আরবের ভুল হবে না ইনশাআল্লাহ তাআলা। এগুলো হচ্ছে টেকনিক। ওস্তাদরা ছাত্রদেরকে যত সহজ করে পড়াটারে রাখানোর ব্যবস্থা করতে পারে। যেটা বলতেছিলাম যে 8 নম্বর হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। তো কিতাব কি? হযরত মূসা আলাইহিস সালামের কিতাব কি? তাওরাত। তাওরাত তামুন, তাওরাত ইব্রানি মূসা, ফামুন তামুন জাইদুন আসআ। 9 নম্বর হচ্ছে অনফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, ইদরিব বিআসাকাল হাজার, ইদরিব বিআসাকাল হাজার। পাথরে আঘাত করতে বলছেন আল্লাহ তাআলা, তো আঘাত করছেন। তো প্রত্যেক কওমের জন্য আলাদা আলাদা পানির নালা বের হয়ে গেছে, ঝর্ণা বের হয়ে গেছে, ওখান থেকে প্রত্যেকে পানি খেয়েছে। তো এটাও তাদের জন্য আল্লাহর থেকে নির্ধারিত একটা নিয়ামত। আচ্ছা, এদেরকে বলা হয়েছিল ওই যে এরা সবজি খেতে চাইলো, তো আল্লাহ তাআলা বলেন সবজি খাইলে তো এরকম বসে থাকা যাবে না, ওই সমস্ত অঞ্চলে যাইতে হবে যেখানে সবজির চাষ হয়। তো ওখানে যাও, উদখুলুল বাব, ওই গেট আছে শহরের, ঢুকার সময় কি করবা? উদখুলুল বাবা সুজ্জাদা,
একটু মাথা ঝুঁকায়া ঢুকবা এবং বলতে বলতে ঢুকবা হিত্তাতুন হিত্তাতুন। আল্লাহ হিত্তা মানে মিটায়া দেওয়া, আমরা বাংলায় বলি হত্যা, হত্যা আরবি শব্দ, মানে কাউকে মিটায়া দেওয়া। হত্যা মানে কি একজন মানুষকে জীবনের জন্য মিটায়া দেওয়া, এটা আরবি শব্দ হিত্তা। হিত্তা মানে তোমরা যা ভুলটা করলা, এই যে ভুল করলা, আমি একটা নিয়ামত দিছি, ওটা তো পছন্দ হয় না, এখন সবজি খাওয়া লাগবে, তো ভুল যেহেতু করছো, ভুল স্বীকার করো যে আল্লাহ আমাদের এই ভুলকে আপনি মিটায়া দেন। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম নাগফির লাকুম খাতায়াকুম। এই যে সুযোগটা দেওয়া, এটাও তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা নিয়ামত। কিন্তু বদবختগুলা এত খারাপ, এরা ওই যে আল্লাহ বলছেন উদখুলুল বাবা সুজ্জাদা, সিজদা মাথা ঝুঁকায়া ঢুকো, এরা চিন্তা করছে সোজা ঢুকলে যদি একটু মাথা ঝুঁকা যায়, এই জন্য সোজা ঢুকবে না। কিতাবে আসছে এদের ঢুকার সুরতটা ছিল, আমি যদি বলি তোমরা তো হাসতে হাসতে মরে যাবা, এটা ওইভাবে বলাও যাবে না। এদের কিতাবের হলো মাসাও ফিল ইস্ত, ফামাসাও ফিল ইস্ত, কি বলে এই নিতম্বের উপর বসা, আমাদের গ্রাম অঞ্চলে বলে লেটকি মেরে বসা, দুনো নিতম্ব জমিনের মধ্যে রেখে লেটকি মারে, আমরা বলি লেটকি মেরে বসা। কি বলে তোমাদের বুঝো নাই? সুরতটা বুঝো নাই? লেইটা বসা, যেটাই হোক ওইভাবে বসছে এরকম শটান হয়ে, যেন কোনোভাবে মাথা ঝুঁকা না যায়। তা আমি বলি আর কি বোঝানোর জন্য, ছোটোবেলায় দেখতাম বাচ্চারা গ্রামে গঞ্জে ওই ক্ষেত খামারের আইলের আশেপাশে যখন মল ত্যাগ করতো, তো ছোট্ট বাচ্চারা পানি পাবে কোথায়, তো ওই ক্ষেতের আইলের মধ্যেই বসে এই শুরু হইতো। তো ওইটা দেখলে, আর এটা মাহফিলেও বলি, যখন মাহফিলে পিছন থেকে সামনে আসতে বলা হয়, লোকজন উঠবে না, না উঠে এরকম ঘষতে থাকে। তাহলে এই যে এটা হলো বনি ইসরায়েলের স্টাইল। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা যখন বলছেন উদখুলুল বাবা সুজ্জাদা, ঢুকো শহরে মাথা ঝুঁকায়া, তারা চিন্তা করছে সোজা হয়েও যদি হাইটা হাইটাও যদি ঢুকি, যদি একটু ঝুঁকা গেল তো আল্লাহর হুকুম মানা হয়ে গেল। মানুন না, আমরা এমনি খাওয়াইতে হইব, আমরা নিয়ে আসছে কি জন্যে মিশর থেকে। তো এই জন্যে একদম নিতম্ব জমিনের মধ্যে রাইখা এরপরে এইভাবে ঘষা ঘষা সামনে আগাইতেছে। আর আল্লাহ বলছেন হিত্তা, বলো যে আমাকে মিটাইয়া দাও। বলে হিত্তা টিত্তা চলবে না, মাফ চাইতে পারবো না, আমাদের ওই সবজির সাথে রুটির ব্যবস্থা করতে হবে। কি খালি সবজি চলবে না, হিংতা হিংতা, কি বলে হিত্তাতর জায়গায় কি বলে হিংতা হিংতা। আল্লাহ বলে আমি বললাম মাফ চাইতে, এগুলা দাবি আরো বাড়াইয়া দিস যে না খালি সবজি খায় কি বাঁচা যাবে, আমি কি ডায়েট কন্ট্রোল করবো নাকি, রুটিও লাগবে, রুটি সবজি দিয়া রুটি দিয়া খাবো, কি আবদার, সুবহানাল্লাহ। বনি ইসরাইল, হ্যাঁ এটা একটা বুঝার বিষয়, এত তেরা কেমনে হইল বনি ইসরাইল, বনি ইসরাইল এত তেরা কেমনে হইল? বলে এটা হচ্ছে মানুষের একটা মৌলিক স্বভাবের মধ্যে, এটা যে কারো জন্যই হতে পারে। সেটা হচ্ছে মানুষ যখন অতিরিক্ত চাপের মধ্যে থাকে, শিক্ষা যে কোনো, দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের কিছু ভাই হিজরত করে বাংলাদেশে ঢুকেছে, আরাকানের রোহিঙ্গারা। এটা আসলে এদের সহযোগিতা বন্ধ হয়ে যাবে, অনেকে সহযোগিতা যারা করেন তারা হয়তো হাত পিছু টান নেবে, এই জন্য আমরা ওইভাবে প্রকাশ্যে বলি না। এটা একটা চরম বাস্তবতা, এদের জীবনাচার বড় খারাপ। অনেকে ভালো আছে, কিন্তু অধিকাংশই উগ্র এবং ধুরন্ধর টাইপের। আমরা তো অনেক দিন লম্বা সময় কাজ করেছি, আমাদের অভিজ্ঞতা, আমি অনেক চিন্তা করেছি। ভালো দিকও আছে, অনেক ভালো দিক আছে, কিন্তু এই খারাপ দিকগুলো বেশি। কারণ কি? কারণ হচ্ছে লম্বা সময় তারা কাটিয়েছে কঠিন শাসনের মধ্যে, শিক্ষা পায় নাই, তারবিয়ত পায় নাই, না পায়া তাদের মধ্যে যত খারাপ স্বভাবগুলো আছে ওগুলার পরিচর্যা হয়েছে, ভালোর পরিচর্যা তো হয় নাই। ঠিক বনি ইসরাইলের বিষয়টাও ঠিক একই বিষয়, লম্বা সময় ফেরাউনের নির্যাতনের স্টিম রুলার চলছে তাদের উপর। কি নির্যাতন করছে ফেরাউন! ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, হ্যাঁ ছেলে হইলে মেরে ফেলতো, মেয়ে হইলে তাকে ভোগ করতো অথবা ছেড়ে দিত, দুই অর্থ আছে।
এই যে বিষয়গুলো, এমন নির্যাতন, শিক্ষার তো কোনো প্রশ্নই আসে না, গোলামি যত বড় বড় কাজ আছে, কঠিন কাজ এদের দ্বারা করানো হতো। এতে করে আমরা বলি আর কি, আমাদের গ্রাম্য ভাষায় বলি দেতা হয়ে গেছে। মায়ের যে সমস্ত পোলাপান বেশি খায়, এগুলোর দ্বারা খুব ভালো আর ওটা যে দেতা হয়ে গেছে, এগুলোর প্লাস্টিক হয়ে গেছে। পিঠা খাইতে আমাদের সাথে হাসখানায় পড়তো এক ভাই, তো এর পিঠে হইলে কানতো না, কান্না টান্না করতো না। এখন তো বলে যে সমস্ত আগে চোরদেরকে যে পিটাইতে বলে, চোরের পিঠায় লাভ নাই, কেন বলে বিড়াল গোস্ত খাইছে। আসলে তো মানুষ কি বিড়ালের গোস্ত খায়? সেই পিঠা খাইতে খাইতে তার শরীর গেছে প্লাস্টিক হয়ে, এখন আর পিঠা তার গায়ে লাগে না, ওইরকম অবস্থা। তো মানুষের উপর অতিরিক্ত নির্যাতন হইলে মানুষের স্বাভাবিক বোধটা নষ্ট হয়ে যায়। বনি ইসরায়েলের উপর অতিরিক্ত নির্যাতন হওয়ার কারণে বনি ইসরায়েলের বোধ নষ্ট হয়ে গেছে। আমি কথাগুলো খামাখা বলতেছি না, আমি বলতেছি শাসনের ক্ষেত্রে, সেটা মাদ্রাসার শিক্ষক হোক অথবা শাসনের ক্ষেত্রে এই বিষয়টা যদি মাথায় না থাকে, খালি শাসন আর শাসন, আদরের খবর নাই, আর অতিরিক্ত শাসন, কথায় কথায় পিটা, কথায় কথায় ধমক, এরকম বহু গার্ডিয়ান আছে, বহু শিক্ষকও আছে। বিশেষ করে আমাদের হেফজখানার কিছু ভাই, আল্লাহর রাস্তে তাদের কাছে এই মুহূর্তে আমাদের একটা মেসেজ আপনার কাছে নিবেদন, আল্লাহর রাস্তে অতিরিক্ত শাসন, অতিরিক্ত কঠোরতা, এটা একটা বাচ্চাকে স্বাভাবিক তার যে বেড়ে ওঠা, এটা বাধাগ্রস্ত হয়। আর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বনী ইসরাইল। আর কোনো কারণ নাই, নবীর বংশের মানুষেরা, নবীর বংশের মানুষ, এত এত নবী আল্লাহ তাআলা এই বংশে দিয়েছে। গোটা দুনিয়ার সব নবী একখানে করলো, এদের ধারে কাছেও নাই, এদের বংশ থেকে আল্লাহ এত নবী পাঠাইছে, বড় বড় নবী। এত নবীর তারবিয়ত পাইয়াও এদের অবস্থা এমন কেন? বলে মাঝখানে এমন এক নির্যাতন এদের উপর দিয়ে গেছে, যারা আর সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। ওই যে বদমাইশি ভাবেই চলতেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে খতরনাক জাতির নাম হচ্ছে ইহুদি, এরপরে হচ্ছে মুশরিক, দাদারা, আপনাকে দাদারা, খালি দাদা না, দাদা বাবুরা আর কি, সবচেয়ে খতরনাক জাতি এরা। কোরআনের কথা, ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য সবচাইতে মারাত্মক শত্রু কারা? আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মুশরিক, এরা হচ্ছে সবচেয়ে খতরনাক জিনিস। মুসলমানদের জন্য সবচাইতে কঠিন শত্রু হচ্ছে এরা। যাই হোক, 10টা নিয়ামতের কথা বললাম, এই কথা আলোচনা হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইসরাঈল আওলাদি ইয়াকুব উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম আয় আলা আবাইকুম মিন লিল বায়ান। কি কি নিয়ামত দিছি? আল ইনজা মিন ফিরাউন থেকে মুক্তি দিলাম, ওয়াফালাকিল বাহার, সমুদ্র ফাটায় রাস্তা বের করলাম, ওয়া তাজলিলিল গামাইম, মেঘমালা দিয়ে তোমাদেরকে ছায়া দান করলাম, ও গায়রি যালিক বি আন তাশকুরুহা বিতাআতি। নিয়ামতের কথা মনে করো, বসে বসে তাসবিহ পড়ো, যে আল্লাহ আমাদেরকে ফেরাউনের হাত থেকে নাজাত দিছেন, আল্লাহ নবীকে কিতাব দিছেন, আল্লাহ আমাদেরকে মান্না দিছেন, সালওয়া দিছেন। সারাদিন বসে বসে জিকির মানে তো এটা না। মুসান্নিফ তাফসির করতেছেন যে না, এখানে জিকির মানে এই জিকির না, এখানে হলো বাল ইত্তাসরির, জিকিরের সূরত দেখাচ্ছে। উযকুরু কাইফা তাযকুরুন বিআন তাশকুরুহা বিতাআতি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সূরত কি? বিতাআতি, আমার ইতাআতের মাধ্যমে। আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমার ইতাআত করো, তাইলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ওয়া আউফু বিআহদি, এবং আমার সাথে করা ওয়াদা এটা পুরা করো। আমরা আগে একবার এক জায়গায় বলেছি, আহদ মিন জানিবাইন, দুই পক্ষ থেকে যে ওয়াদা হয় এটাকে বলে আহদ, আর ওয়াদা হয় এক পক্ষ থেকে। আল্লাযী, তো এখানে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা কি? এটা একদম সোজা কথা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে জান্নাত দিবেন। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, এটা সবার জন্যই। তোমাকে যেটা বলছি তুমি এটা করো, আমার ওয়াদা হচ্ছে আমি জান্নাত দিব। আল্লাযী আহাদতুহু ইলাইকুম মিনাল ঈমান বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লিল বায়ান, কিসের আহদ তোমাদের সাথে হয়েছে? কোন চুক্তি? বলে তোমাদের পক্ষের যে চুক্তি হচ্ছে আল ঈমান বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম, যে আয়াত, আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওই আয়াতের দিকে ইঙ্গিত। তো আহদ যেহেতু দুই পক্ষের, তো এক পক্ষেরটা তো বুঝলাম যে তোমরা নবী মুহাম্মদের উপর ঈমান। তো আল্লাহর পক্ষের ওয়াদা কি?
দুই পক্ষের ওয়াদাকে আহাদ বলে, তো আল্লাহ বলতেছেন আমার পক্ষের ওয়াদা হচ্ছে উফি বি আহাদিকুম, তোমাদের সাথে কৃত আমার ওয়াদা তখন আমি পুরা করব। আই আল্লাযী আহাদতুহু ইলাইকুম, কি সেটা? মিনলিল বায়ান মিনাস সাওয়াব আলাইহি, ওই ওয়াদা পুরা করার উপর আমি তোমাদেরকে সওয়াব দিব। কিভাবে? বিদুখুলিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিয়া। ওয়া ইয়া ফারহাবুন খাফুনি ফি তারকিল ওয়াফাই বিহি দুনা গায়রি, এই বিষয়ে অন্য কাউকে ভয় করবা না, যে আহাদ মানলে নেতাদের মার খাই, আহাদ না মানলে আল্লাহর মার খাই। বলে তোমার উচিত হলো ইয়া ফারহাবুন খাফুনি ফি তারকিল ওয়াফা, অঙ্গীকার পূর্ণ না করার বিষয়ে একমাত্র আমাকে ভয় করো, দুনা গায়রি, অন্য কাউকে না। কিরে, আর তো আগানো যাবে না, আগাইলে আগাইতে হবে, কারণ এগুলো সব তো এক লাইনের কথা, চলতেই থাকবে, যে কোনো জায়গায় স্টপ করা যায়। হ্যাঁ, খাবারের প্লেট ভাত নিলে না এটা শেষ করার একটা প্রশ্ন আসে, আর যখন আমি এই টুকরা টুকরা লেচু খাবো তো যে কোনো মুহূর্তে বন্ধ করা যায়। এখন এইরকম টুকরা টুকরা চলতেছে, কাজে এখানেই বন্ধ করে দিই, সময় অনেক হয়ে গেছে, ক্লান্ত, আজকে অনেক লম্বা সফর হয়েছে। যাই হোক, আসলে অনলাইনে পড়ানোর পক্ষে না, আমি সারা জীবন এগুলোর বিরুদ্ধেই বলেছি, অনলাইনে পড়া হবেও না। এই দর্স হলে সিনা বসিনা, সামনাসামনি এই শিক্ষা নিতে হবে। আমি পড়াই নাই, মূলত একটা উসলুব দেখাইলাম, যে জার্নালিন পড়ার একটা উসলুব আছে নির্দিষ্ট। এই উসলুব যে কোনো কিতাবেরই উসলুব আছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক কিতাবেরই পড়ানোর একটা আলাদা তরিকা আছে, পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে পড়লে কিতাবের মুসান্নিফের যে মিজাজে তিনি কিতাব লিখেছেন ওই মিজাজ মতো পড়লে তাইলে কিতাবের কিছু ফায়দা হয়। আমাদের তো মিজাজের বাহিরে যাই আমরা। এক মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় সরা লেখা হয়েছে, তো গল্প শুনেছি উস্তাদদের কাছে। তো এক উস্তাদ পড়াইতেছেন, ওই মুসান্নিফ পিছন দিয়া যাচ্ছিলেন, তো উস্তাদ তাফসিল করতেছেন আর কি, যে মুসান্নিফ কা ইয়ে ভি मकसद हो सकता है, ये भी हो सकता है, ये भी हो सकता है। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি পিছন থেকে বলতেছেন আল্লাহর কসম একটাও আমার মাকসাদ ছিল না। তো শুরু হাতে দেখা যায় মূল কিতাবের মাকসাদ থেকে বাইরে হইয়া দুনিয়ার লম্বা কথাবার্তা চলতেছে, কিন্তু মূল কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই। তো আমরা চেষ্টা করেছি মূল কিতাব থেকে কিছু কথা বের করার জন্যে। প্রত্যেকটা কিতাবেরই এটা আমরা বলি, আমাদের ওস্তাদদের কাছ থেকে আমরা শিখেছি যে প্রথম কাজ হচ্ছে ইবারত হল করা, দ্বিতীয় কাজ হচ্ছে কিতাবের হাসিয়াটা দেখা। কিতাবের হাসিয়াটাই গ্রহণযোগ্য হাসিয়া, সরাসরি হাত থেকে কিতাবের হাসিয়াটা হলেও বেশি মূল্যবান, গ্রহণযোগ্য। কারণ হচ্ছে যে হাজারো মুহাক্কিক আলেমের নজর এখানে পড়েছে, ভুল হইলে এটা তারা বাদ দেওয়ার জন্য বলতেন। সরা তো সবাই নাও পড়তে পারে, সবই আমাদের আকাবিররা কয়জন পড়েছেন, আমার তো মনে হয় না কেউ পড়ছেন। হ্যাঁ, জামাল কয়জন পড়ছেন, কিন্তু এই কিতাবের হাসিয়া আমাদের ওস্তাদ, তাদের ওস্তাদ সবার নজরে, বহু আগে লেখা সবার নজরেই এটা পড়েছে। কোনো ভুল থাকলে তারা এটার প্রতিবাদ করে এটাকে সরাইয়া দিতেন। লম্বা সময় আমাদের নেশাবে মাদ্রাসাগুলোতে এই কিতাব এভাবে পড়ে থাকতো না। বোঝা গেল এটার একটা হাইসিয়ত আছে, একটা ওজন আছে। এই জন্য ছাত্রদের, শিক্ষকদেরও যারা পড়াবে তাদের মূল কাজ হচ্ছে ইবারত হল করা, কিতাবের ইবারত হল করা। দুনিয়ার ইয়ে ভি হো সকতা হ্যায়, ও ভি হো সকতা হ্যায়, ইসমে ইখতিলাফ হ্যায়, ইয়ে ভি হো সকতা হ্যায়। এগুলো পড়তে পড়তে এখন যখন মুফতি সাহেব বের হয়েছে, ওই দিন মুফতি দেলাওয়ার সাহেব গল্প শোনাইলেন না, যে বিশাল মুফতি সাহেব বের হয়েছে, এলাকার মানুষ তো মনে করছে বিশাল মুফতি সাহেব, আসলে তো গোড়ার ডিপ। এই ইয়ে ভি হো সকতা হ্যায়, ও ভি হো সকতা হ্যায় পড়তে পড়তে মাথায় খালি ইখতিলাফ ঘুরে। তো কোন এলাকায় কুয়ার মধ্যে কি পড়ছে, ইঁদুর পড়ছে। তো ইঁদুর পড়ার পর এখন মাসআলা কি, তো মুফতি সাহেব তো সারা জিন্দেগি ইখতিলাফ পড়ছে, মূল মাসআলা তো মনে নাই। এখন যেহেতু এলাকাবাসী জানে বড় মুফতি সাহেব আল্লামাতুদ্দাহার, তো জিজ্ঞেস করছে হযরত কুয়ার মধ্যে ইঁদুর পড়ছে, এখন আমাদের করণীয় কি? এখন ওনার তো মাসআলা হল নাই, এখন কোনটা পড়ে কোন বিপদে পড়ে। তো শেষে কি বলেছে, গিরকে মরা হয় মরকে গিরা হয়। হ্যাঁ, পরে মরছে, মরার পরে পড়ছে। এখন এলাকার মানুষ তো পুরা দেখছো আমগো হুজুরের এলেম কি, আমরা তো এটা বুঝি নাই যে মাসালা দুই রকম হইতে পারে। ময়রা পড়লে একরকম মাসালা, পড়ার পর বললে আরেক রকম মাসালা। হুজুররা
সুবহানাল্লাহ, কত ইলম দেখছো, ডরে আর তো যাই নেই ওটার কাছে, মাসালা দরকার নেই, পানি উঠায় ফেলাই দাও। এই সমস্ত কারবার কেন হয়? এই হচ্ছে এই আশপাশে হাসিয়া বাংলা, বিশেষ করে তোমরা বললে তো আমার বিরুদ্ধে কলম ধরবা। এই বাংলা নোটফোট এগুলা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক নোটফোট, এগুলো পরে পরে প্রত্যেক ছাত্র তার জাতি ইস্তেদাদকে ধ্বংস করতেছে। পড়াইতে দিলে আর খবর নাই, কিতাব পড়ে নাই তো, সারা জিন্দগি পড়ছে হাসিয়া এই সরা বাংলা অথবা উর্দু, পরীক্ষার জন্য প্রস্তুতি নিছে, কিতাব বুঝে নাই। এখন যখন কিতাব দিচ্ছে আমাদের কাছে, আমরা দেখিছো নাউজুবিল্লাহ, এরকম অভিজ্ঞতাও আছে আমাদের, দুর্ভাগ্য। ওস্তাদ সরানিয়া কিতাবে ইয়াতে যাইতেছে, দর্শে যাইতেছে, আর বিশেষ একটা জায়গায় নাম বললে তারা অপমানিত হবে, সেখানে শ্রোতায়, যে আমি যখন খুব কম শ্রোতা নিয়ে পড়াইতেছি, এমন কিছু জায়গা আছে না শ্রোতা ছাড়া পড়াইতে হয়, তো ওখানে তো কেউ দেখে না ওস্তাদ জি কী করতেছে, সেখানে তো বাংলা নিয়ে বসে বসে পড়াইতেছে। তো এগুলো আমাদের জন্য চরম দুর্ভাগ্য। ইলম তো এমনি উঠবে, আল্লাহ তাআলা তো ইলম এইভাবে এত সস্তা জিনিস তো না রে ভাই। ইলম কিতাব থেকে কিতাব বুঝা, এটা হচ্ছে ছাত্রদের প্রধান দায়িত্ব, ওস্তাদদেরও। এবং কিতাবের যে হাসি আছে এটা পুরোপুরি হল করা যথেষ্ট। কিতাবের হাসিয়াটা আমার কিতাব বোঝার জন্যে যথেষ্ট। হ্যাঁ, এটা সব শেষ করে যদি সময় থাকে, এরপর আমাদের অন্যান্য শুরুহাত যেগুলো মোতাবার ওস্তাদদের সাথে মশওয়ারা করে, ওই সরাগুলো কিনে ওগুলো মোতালা করবে। ওগুলো পরে স্টেপে সময় থাকলে, না থাকলে এটা নিয়ে আমি পড়ে থাকি ইনশাআল্লাহ। তাইলে জাতি ইস্তেদাদ মেয়ার তৈরি হবে, যে কোনো কিতাব দিলে ইনশাআল্লাহ বড়ানো যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। একটু শেষ লম্বা কথা বলতেছি, কারণ শেষ, আমি আর দর্শে জানালেন আর বসতেছি না লাইভে। এ পর্যন্ত আমাদের 20টা পুরো হয়েছে, বহুত কষ্ট, আমার বহুত কষ্ট হয়েছে, অনেক কাজ, সফর করতে হবে, কালকে থেকে সফরে বের হইতে হবে। আজকেও সফরে ছিলাম, কিছুক্ষণ আগে এসেই এখানে বসলাম, অনেক কাজ হাতে। আমাদের একটা উসলুব দেখা দেওয়া উদ্দেশ্য ছিল, লম্বা সময় পড়ানো উদ্দেশ্য ছিল না। আমি এটার বিরুদ্ধে, অনলাইনে পড়ানো আমার অবস্থান হচ্ছে যে ছাত্র সামনাসামনিই পড়বে, আমরা সামনাসামনিই পড়ব। এখন যে সমস্ত দরজগুলো এতদিন আমরা দেখেছি শুনেছি, এগুলো আবার বারবার শুনি, উসলুব শিখে নিজে মোতালা করে করে ওইভাবে আগাইতে থাকি, ইনশাআল্লাহ ফায়দা হবে। বাকি কিতাবগুলোও আমরা কিতাবের যে উসলুব ওস্তাদদের কাছ থেকে শিখে আমরা ওই উসলুবে মোতালা করা শুরু করব ইনশাআল্লাহ। খালি সময় নষ্ট করব না, সময়টা খুব খারাপ। আমরা বড় আতঙ্কিত যে আমাদের ছাত্রদেরকে কি অবস্থায় আমরা ফেরত পাবো আল্লাহই জানে। এটা নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত এবং খুব মানসিকভাবে বিধ্বস্ত আমরা, যে লম্বা সময় যাদের পেছনে মেহনত হয়েছে ওই অবস্থায় তো পাবোই না, কোন অবস্থায় পাবো। বিশেষ করে হিফজখানার ছাত্রদেরকে এটা নিয়ে আমরা বড় পেরেশানিতে আছি। তো এই জন্য ভাই সবাই সময়গুলো নষ্ট না করে সময়গুলো কাজে লাগাই, জীবনটা কাজে লাগাই। বড় আফসোস করা লাগবে এই সময়, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের যেমন এখন আফসোস লাগতেছে, এক সময় তোমাদের আফসোস লাগবে, যেন সময় মতো আফসোস করতে না হয়। এই জন্যে জমে মোতালা করতে হবে ইনশাআল্লাহ। সময় নষ্ট, মোবাইলে সময় কম দেওয়া, না দেওয়া, ছাত্রদের জন্য কি জরুরত মোবাইলে এত সময় দেওয়া। কিতাবে মনোযোগী হই, আল্লাহ তাআলা সহজ করে দেন। এই পর্যন্তই আমাদের দর্শে জালালাইন 20টা দর্শ আমরা করেছি, যতটুকু পেরেছি। আসলে সহজ কথা, ছাত্র ছাড়া পড়ানো, এটা যারা শিক্ষক তারা বলতে পারবে, এটা আসলে মুশকিল। এটা বয়ান না যে বলতে থাকলাম, বুঝতেছি হাজারো মানুষ শুনতেছে, আমি বলতেছি অথচ বুঝতেছি এখানে অর্ধেকের বেশি মানুষ বুঝতেছে না। এটা কত বড় একটা চাপ। আমি বলতেছি কথা অথচ জানতেছি অধিকাংশ মানুষ আমার কথা বুঝতেছে না, সাধারণ মানুষই বেশি। এই অবস্থায় কিতাব পড়ানো এটা কীভাবে সম্ভব? তো এই জন্যে আমাদের স্বাভাবিক যে অবস্থাটা, দর্শে আমরা যত স্বতঃস্ফূর্ত থাকি, সেদিন এক ছাত্রও বলতেছিলেন যে হুজুর আপনাকে ওই স্বতঃস্ফূর্ত পাচ্ছি না, আগে ক্লাসে আমরা যেভাবে পেয়েছি। আমি এটা সম্ভব না, মহিলা মাদ্রাসায় পড়াইতেছি আমি তো পড়াইতেছি এখন মহিলা মাদ্রাসায়, পর্দা, পিছনে ছাত্র, আমি কিছুই দেখতেছি না। এটা আমার জন্য বড় মুশকিল। আমি ছাত্রদের সাথে হাসি তামাশা করি, মজাক করি, এভাবে আমার দর্শ চলতো। যারা আমার কাছে পড়েছে তারা জানে। এছাড়া অন্য উপায়ে দর্শ করা আমার জন্য কঠিন। তারপরেও যতটুকু চেষ্টা করেছি, আমরা শুধু একটা উসলুব ধরায়া দেওয়ার জন্যে, পড়ানোর জন্য এইভাবে বসি নাই, ধরায়া দেওয়ার জন্যে। আশা করি কিছুটা ফায়দা হয়েছে, কারো ফায়দা না হলেও আমার হয়েছে। আমাদের এই সময়গুলোকে যেন আল্লাহ তাআলা আমাদের
নেক আমলের পাল্লার মধ্যে উঠায়া দেন। এই দোয়া আল্লাহর কাছে করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব রকমের মুসিবত থেকে, বিশেষ করে করোনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, গোটা জাতিকে হেফাজত করেন। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।